মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলওর থেকে গণনা ফর্ম গ্রহণ করা নিয়ে বিতর্ক দানা বাঁধল রাজনৈতিক মহলে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নিজের গণনাপত্র সংগ্রহ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলাতে এই খবর আজ প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, মিত্র ইনস্টিটিউশনের ভোট কেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। নিজের পরিচয়পত্র দেখানোর পর তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়। তিনি মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম তুলে দেন। তৃণমূল কংগ্রেসের মুখপত্র, সেখানে প্রথম পাতায় লেখা হয়েছে, গতকাল সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্থানীয় বিএলওর কাছ থেকে এসআইআরের গণনাপত্র বা এনুমারেশন ফর্ম নিয়েছেন। এরকম খবর আরও অনেক সংবাদ মাধ্যম করেছে এবং গত বহু ঘন্টা ধরে এর কোনো প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। হঠাৎ করে তিনি দুপুরবেলায় এসে পরের দিন তার যে সামাজিক মাধ্যম, সেই মাধ্যমে দাবি করেছেন যে তিনি গণনাপত্র নেননি। এই অদ্ভুত ধরনের দাবির মানেটা কি, যেখানে জাগো বাংলার প্রথম পাতায় সম্পূর্ণ বিস্তারিত খবর করা হয়ে গেছে, ছাপা হয়ে গেছে, তাদের পাঠকদের কাছে চলে গেছে, সারা পশ্চিমবঙ্গ তথা ভারত জেনে গেছে যে একদিকে এসআইআরের বিরোধিতা করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় গণনাপত্র নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তার দলের অন্যান্য বিধায়ক এবং সাংসদরা গণনাপত্র নিচ্ছেন এবং তার ছবি প্রকাশ্যে আসছে। তাহলে কি এসআইআরের বিরোধিতা করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে? না তিনি গিলতে পারছেন, না তিনি ওগরাতে পারছেন। এই প্রশ্ন এমনভাবে দাবানলের মতো সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে গেছেন এবং বিশেষ করে সাধারণ অন্যান্য সংবাদ মাধ্যম করলে বিষয়টা এত গুরুত্ব পেত না। জাগো বাংলার প্রথম পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণনাপত্র নেওয়ার খবর ফলাও করে ছাপার পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত ঘন্টা বাদে আমি গণনাপত্র নিইনি বলে নিজের সামাজিক গণমাধ্যমে আমি নিইনি বলে দাবি করে যে জটিলতা সৃষ্টি করলেন, এই জটিলতা ছাড়ানোর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের। আর কেউ একজন গণনাপত্র নিলে বা না নিলে আশা করা যায় যে নির্বাচন কমিশনের কাছে বা বিএলওর কাছে তার যে প্রয়োজনীয় নথি সেটা থাকে। এখন সেখানেও যদি কোনো রকম ওই নথি নষ্ট করবার পরিস্থিতি তৈরি হয়, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত কিছুই জাল হয়ে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় নথি, তাহলে কিছু করার নেই। আমরা চেষ্টা করেছিলাম সংশ্লিষ্ট বিএলওকে যোগাযোগ করবার, তার ফোন বন্ধ। এখন তিনি অন্য কোনো প্রয়োজনে ফোন বন্ধ রেখেছেন না কিসের জন্য সেটা আপনারা বুঝে নিন। ফোন বন্ধ রেখেছেন সেটা আমরা জানি না। আমরা চেষ্টা করব অন্যান্য বিএলওদের সঙ্গে কথা বলে যে এর আনুষ্ঠানিক বিষয়টা কি, কাউকে নথি মানে ওই গণনাপত্র দিলে তার কি ধরনের নথি মেনটেন করা হয় বা এই ভদ্রলোকটি কোথায়, কি ব্যাপার, তাকে খুঁজে বার করবার চেষ্টা করব। কিন্তু আপাতত এইটুকুই, সারা দিনে আমরা এই বিষয়টির ওপরে নজর রাখব। প্রসেনজিৎ বক্সী, দূরদর্শন সংবাদ, কলকাতা।